সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর ৫-এর ৭, ৩-এর ৫ আর ১০-এর ৮। এখন কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটাই আমি দেখাবো। সমহর ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের হরগুলো সবগুলো সমান হবে সেটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন আমরা সবগুলো ভগ্নাংশের হরগুলো লসাগু করব। লসাগু হচ্ছে এখানে ৫, ৭ আর ২। এখন ৫, ৫ ৭ ৩৫, ৩৫ দুগুণা ৭০, ৭, ৫ আর ১০-এর লসাগু হচ্ছে ৭০। ভগ্নাংশের হরগুলোর লসাগু হচ্ছে ৭০। ৭, ৫ আর ১০-এর লসাগু হচ্ছে ৭০। এখন এই ৭০ দিয়ে হরকে আমরা ভাগ করব। লসাগু দিয়ে আমরা প্রথম হরকে ভাগ করব। ৭০ ভাগ ৭ সমান সমান। এখন ৭০ দিয়ে ৭-এর ভাগ করলে হচ্ছে ১০, ভাগফল হচ্ছে ১০। এখন এই ১০ দিয়ে উপরের সংখ্যা নিচের সংখ্যাকে আমরা গুণ করব। ৫ গুণ ১০, নিচেই হর ছিল ৭, ৭ গুণ ১০। এখন গুণ হচ্ছে ৫ ১০কে ৫০ আর ৭ ১০কে ৭০। এখন দ্বিতীয়, এখন ৭০ দিয়ে আমরা ৫কে ভাগ করব। ৭০-এর ৫ দিয়ে ভাগ করলে পাচ্ছি ৫ ১৪ ৭০। এখন ৩ গুণ ১৪, নিচে আছে হর আছে ৫, ৫ গুণ ১৪ সমান সমান ৩ ১৪ ৪২, ৩ ১৪ হচ্ছে ৪২ আর ৫ ১৪ ৭০। এখন ৮ লাস্টে আছে ১০-এর ৮। এখন ৭০ ভাগ ১০, ৭০ ভাগ ১০ সমান সমান আমরা ৭ পাচ্ছি ভাগফল। এখন ৮ গুণ ৭ আর ১০ গুণ ৭, ২৭টা হচ্ছে ৫৬ আর ৭ ১০কে ৭০। এখন হচ্ছে ৫০/৭০, ৪২/৭০ আর ৫৬/৭০। সবগুলোর হরগুলো যেহেতু সমান, এটা হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।